হ্যাঁ এভরিওয়ান, আজকের তারিখটা 8 নভেম্বর 2024। আর আজকে আমি আর মা যাচ্ছি বিয়ের কার্ড আনতে কলকাতাতে। তো সকাল সকাল উঠেই একদম ধরে ফেলেছি মাতৃভূমি 7:45-এ এবং প্রায় ওই 9টা সাড়ে 9টার মধ্যেই পৌঁছে গেছি শিয়ালদায়। আজকে এমন অনেক কিছু হবে যেটা আগে কোনোদিনও আমার সাথে ঘটেনি। তো যাই হোক, প্রথমেই চলে এলাম বৈঠকখানা লেনে। এখানে অ্যাকচুয়ালি সমস্ত কার্ডের বিষয় সমস্ত কিছু এখানে করা হয়। তো প্রথমে আমরা চলে গেছিলাম প্রোগ্রেসিভ প্রিন্টারে এবং এখন এখানে প্রিন্ট হবে, আমাদের ডিজিটাল কার্ড বেরোবে। তো ডিজিটাল কার্ড, আমার কার্ডটা চলে এসছে, সেটা মা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমাদের ফার্স্টে একটা স্যাম্পল কপি দেওয়া হলো, যেটা দেখে আমাদেরকে বলতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। বাই দ্য ওয়ে, আমার এখানে বলে রাখা ভালো যে আমার আর আকাশের এই দুটো কার্ডই তৈরি করেছে জানা কাকু বলে এক ভদ্রলোক। তো যাই হোক, এখন আমরা যে স্যাম্পলটা থেকে অ্যাপ্রুভ করলাম। এবার আমাদেরকে একটা ছোটো কাজ করতে হবে, সেটা হলো যে কার্ডের ভিতরে পকেট করতে হবে। তার কারণ হচ্ছে যে যাতে আমরা বয়ানটা সেখানে ফিট করতে পারি। তো ওই প্রোগ্রেসিভ প্রিন্টার থেকেই আমাদেরকে বাপন বলে একজন আছে, তার খোঁজ দেওয়া হলো এবং আমরা এখন সেখানেই আছি এবং তিনি আমাদেরকে আরও একটা স্যাম্পল দেখাচ্ছে। তো আমরা যদি স্যাম্পলটা অ্যাপ্রুভ করি তবে তিনি কাজ শুরু করবেন। তো পকেটটা বানানো হয়ে গেছে, পকেটে সবই ঠিক আছে, শুধু একটুখানি কাটতে হবে জাস্ট, বাকি সবই ঠিক আছে। আর এখানে বলে রাখা ভালো যে আমরা আজকে আমি আর আকাশ আজকে একটা নতুন রকমের অভিজ্ঞতা নিতে চলেছি। তো সেটা আস্তে আস্তে বলবো খুনি। তো যাই হোক, এবার আমরা যাব খামের উদ্দেশ্যে। খামটাকেও আমরা অর্ডার দিয়ে ফেলেছি। আকাশের যে 210টা কার্ড আছে সেটার জন্য খাম একদম রেডি ছিল, কিন্তু আমার 175টা যে কার্ড সেটার জন্য খাম তৈরি করতে হয়েছিল। তো আমরা সেটা পাটুয়া বাগান লেন থেকে অর্ডার করেছি। অর্ডার করার পর আমরা আয়েশ নামে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে গেছি। একটা পায়েস হোটেল বলা যেতে পারে ওখানকার। আর একটা খুব মজার বিষয় যে আয়েশ হোটেলটাকে সবাই আইস হোটেল বলছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদেরকে এখানে আসতে সময় দেওয়া হয়েছিল 4টের মধ্যে আসুন, তবুও আমরা 4:15-20 সময় এসেছি। এসে দেখি যে তখনও কাজ চলছে, কারণ স্বাভাবিক একটা পেস্টিংয়ের কাজ, ফলে ওটা একটুখানি অনেকটা সময় লাগতে বাধ্য। তো যাই হোক, কার্ড বারে বলছি আমি, কেন জানি না। আমাদের খাম হয়ে গেছে করা এবং সেই খামটাকে নিয়ে নেব এবং ভেরি অনেস্টলি খামের যে টেক্সচারটা এসছে সেটা আমার নিজের ভীষণ ভালো লেগেছে। এই যে এটা আকাশের খাম, এইটা হচ্ছে যে নিচেরটা আমার খাম, দুটোই ভীষণ 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 ভালো একটা খুব ভালো দেখতে হয়েছে খামটাকে। তো যাই হোক, আজকে আমরা এমন একটা অভিজ্ঞতা গ্যাদার করতে চলেছি যেটা আগে কোনোদিনও হয়নি এবং যেটা হবেও বলে কোনোদিনও যে হতে পারে সেটাও আমরা বিশ্বাস করতে পারিনি। সেটা হলো যে নিজের বিয়ের কার্ড নিজে তৈরি করা। তো সেটার কি গল্প সেটা বলছি আস্তে আস্তে। তো এখান থেকে তো আমরা খাম নিয়ে চলে গেলাম আবার সেই বৈঠকখানা লেনে। ওই বাপন নামক যে ভদ্রলোক, তিনি আমাদেরকে বলেছিলেন যে 4টের সময় আসতে। তো আমরা এখান থেকেই 4:30 নাগাদ বেরোলাম। ওখানে পৌঁছতে প্রায় 4:45-5টা বেজে গিয়েছিল। তো সেখানে গিয়ে দেখি যে তার কাজ করা এখনও কমপ্লিট হয়নি। এদিকে আবার আমাদের খুব দেরি হচ্ছিল, কারণ আমাদেরকে রানাঘাট ফিরতে হবে। আমি আর মা আছি। তো ম্যাক্সিমাম 6টা-7টার মধ্যে যদি আমরা ফিরে আসি, আমরা যদি 6টা-7টার মধ্যে ওখান থেকে ট্রেন ধরি, তাহলে ইট উড বি বেটার যে আমরা খুব তাড়াতাড়ি রানাঘাটে চলে আসতে পারবো। কিন্তু ওখানে গিয়ে দেখি যে কোনো রকম কাজই শুরু হয়নি, কারণ ওই ভদ্রলোক একাই ছিলেন আর এই কাজটা সত্যি প্রচণ্ড কঠিন একটা কাজ। তো যাই হোক, আমি আর আকাশ তো এইটা অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দোতলা। এখানে মইতে উঠতে হয়। তো আমি আর আকাশ বুঝতে পারছিলাম যে একার পক্ষে এত কিছু একসাথে করা, প্রতিটা একটা স্টেপ আছে, সেটা করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তাই জন্য আমি আর আকাশ হাত মেলালাম। তো যাই হোক, এটা একটা অন্যরকম আমার এক্সপিরিয়েন্স যে নিজের বিয়ের কার্ড নিজেই করছি। এটাতে প্রথম থেকে খুব কাস্টমাইজ করা একটা কার্ড, সেখানে আমাদের পছন্দ অপছন্দকে মাথায় রেখেই ডিজাইনটা করা হয়েছিল। এখন লাস্ট যে ফিনিশিং টাচ যেটা হয় সেটাও আমরা করছি। তো অল টুগেদার এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স ছিল। আমার জাস্ট মনে হচ্ছিলো যে প্রতিটা কার্ডেই আমার একটা পার্সোনাল টাচ আছে, আমাদের একটা পার্সোনাল টাচ আছে।
তো যাই হোক, এইভাবে আজকের দিনটা ভীষণ ভালো করে কাটলো। বারে বারে বলছে আমি কোনোদিনও নিজে কল্পনাই করতে পারিনি যে মানে বর বউ একসাথে মিলে একটা বিয়ের কার্ড করছে। এবং আর সত্যি কথা বলতে যে প্রতিটা কার্ডেই আমাদের একটা পার্সোনাল টাচ আছে। তো যাই হোক, এইভাবে এই দিনটা শেষ হলো। 8th নভেম্বর একটা বিশাল মানে ভালো একটা মানে মোটামুটি একটা বিয়ের প্রস্তুতি বহুদিন থেকেই হচ্ছিল, বাট একটা মানে বিয়ের মরশুম স্টার্ট হয়ে গেল। 10 তারিখে ব্যাচেলার পার্টি আছে। তো সব মিলিয়ে আমি ভীষণ 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 এক্সাইটেড আছি। আজকে যদিও সকালবেলা, আজকে 9th নভেম্বর, আর আগের দিনকে গিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য আর কিছু বলতে পারিনি। বাট একটা জিনিস দেখাই, এগুলো কি, এগুলো হচ্ছে সমস্ত কার্ড। এখানে পুরো ছড়িয়ে রাখা আছে, ওইখানে খাম আছে, এখানে কার্ডগুলো আছে। কারণ আমরা আগের দিনকে এই যে পকেটটা নিজেরাই তৈরি করেছি, সরি, মানে কী বলে ওটাকে, মানে সব সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসতে হয়েছে। ফলে একটু পেস্টিংয়ের হয়তো সমস্যা থাকতে পারে। আর এটা হচ্ছে আমার কার্ড। আই ভেরি এক্সাইটেড এবং মানে প্রচণ্ড হ্যাপি এইগুলো কার্ডগুলোকে দেখে। আর এগুলো হচ্ছে লেখা। যাই হোক, একটু দেখাবো আস্তে আস্তে। আর একটা জিনিস যেটা সব থেকে ভালো হয়েছে আগের দিনকে, সেটা হলো যে আমরা নিজেরাই মানে আমি আর আকাশ আমাদের বিয়ের কার্ড নিজেরাই তৈরি করছি। এটা মানে মানে ভাবাই যায় না। তো যদিও একদিনের মধ্যেই পুরো কাজটা করা সম্ভব হতো না যদি না একা ওই ভদ্রলোকটি করতেন, তাই জন্যেই আমি আর মানে আকাশ ফার্স্টে হাত লাগালো, তারপর আমি হাত লাগালাম। তো মানে এটা একটা অন্যরকম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকলো আমার জন্য।